১৯৪৬ সালের ১৬ আগস্ট ভারতের ইতিহাসে একটি করুণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে পরিচিত করা হয়। মুসলিম লীগ এই দিনটি ঘোষণা করেছিল ব্রিটিশ শাসন শেষ হবার পর মুসলমানদের জন্য আলাদা একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও সরাসরি আন্দোলন চালানোর উদ্দেশ্যে। কিন্তু পরিকল্পনার সঙ্গে সঙ্গে কলকাতায় পরিস্থিতি সাম্প্রদায়িক সহিংসতার আকার নেয় এবং শহর জুড়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়। প্রেক্ষাপট: ভারতের স্বাধীনতা আন্দোলন ১৯৪৬ সালে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। ব্রিটিশ সরকার ক্ষমতা স্থানান্তরের জন্য একটি ৩ সদস্যের মিশন ভারতে প্রেরণ করে। এই মিশন ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ও নতুন শাসন কাঠামোর প্রস্তাব নিয়ে আসে। মুসলিম লীগ দাবি করেছিল উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম অধ্যুষিত প্রদেশগুলিতে স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। জুলাই মাসে কংগ্রেসের প্রতি আস্থা হারানো জিন্না পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে গণপরিষদ বয়কট এবং প্রত্যক্ষ সংগ্রাম ঘোষণা সিদ্ধান্ত নেন। ডাইরেক্ট অ্যাকশন ডে ও দাঙ্গা: ১৬ আগস্ট সকাল থেকেই কলকাতায় উত্তেজনা ছড়াতে থাকে। লালবাজার পুলিশের রিপোর্ট অনুযায়ী শহরের রাজাবাজার, কলেজ স্ট্রিট, কলাবাগান, হ্যারিসন রোড, কলুটোলা ও বড়বাজারে সহিংসতা শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন খাজা নাজিম উদ্দিন ও মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সমাবেশে কিছু বক্তব্য শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীকালে উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়। শহরের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের দোকান ও বাড়িতে হামলা, লুটপাট ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। পরিসংখ্যান অনুযায়ী মাত্র ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৪,০০০ থেকে ১০,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ১ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়ে। পুলিশি নজরদারি প্রায় অসমর্থ ছিল এবং সামরিক বাহিনী পর্যাপ্ত সংকেত পেয়েও দাঙ্গার শুরুতে হস্তক্ষেপ করতে পারেনি। এই সহিংসতা কলকাতার উত্তর ও মধ্যাংশে কেন্দ্রীভূত ছিল। প্রশাসনিক ভূমিকা: মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কলকাতার পুলিশ প্রশাসন দাঙ্গা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়। পুলিশকে প্রায় নীরব থাকতে বলা হয় এবং সামরিক বাহিনীও দাঙ্গার প্রথম পর্যায়ে কার্যকর হস্তক্ষেপ করতে পারে না। ব্রিটিশ গভর্নর ফ্রেডেরিক বারোজ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকের ভূমিকাও সমালোচিত হয়। ইতিহাসবিদদের মতে প্রশাসনিক অক্ষমতা ও রাজনৈতিক উত্তেজনা মিলিত হয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। দাঙ্গার বিস্তার ও পরিণতি: কলকাতা দাঙ্গার পরেই নোয়াখালী, বিহার, পাঞ্জাব ও অন্যান্য প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। নোয়াখালীর দাঙ্গা অক্টোবর মাসে ঘটে এবং কলকাতার ঘটনার প্রভাব পড়ে। বিহারের দাঙ্গা অক্টোবর-নভেম্বরে ঘটে, যা ভারতের ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তোলে। এতে প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ মানুষ নিহত হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী সময়ের প্রতিহিংসার ঘটনা ঘটতে থাকে। কলকাতার দাঙ্গা পশ্চিমবাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে স্বাধীন ভারতের অংশ হিসেবে রেখে পূর্ব বাংলার মুসলিম অধ্যুষিত অঞ্চলকে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ হিসেবে বিভক্ত করার পথ তৈরি করে। এই হত্যাকাণ্ড ভারত বিভাজনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে ইতিহাসে প্রতিধ্বনিত হয়। প্রতিক্রিয়া ও শিক্ষণীয় দিক: দাঙ্গা শেষ হবার পর মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু ও অন্যান্য কংগ্রেস নেতারা শোক প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সতর্কবার্তা দেন। এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় দ্বন্দ্ব ও প্রশাসনিক ব্যর্থতা একত্রিত হলে সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকিতে পড়তে পারে। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে শান্তি, সংহতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা সমাজের জন্য অপরিহার্য। ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা কেবল একটি সাম্প্রদায়িক সংঘাত নয়, এটি ভারত বিভাজনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভয়াবহ সহিংসতা হাজারো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, অসংখ্য পরিবারকে গৃহহীন করে এবং রাজনৈতিক বাস্তবতাকে পরিবর্তিত করে। আমাদের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা এড়ানো, প্রান্তিক সহ অবস্থান বজায় রাখা এবং ভবিষ্যতের প্রজন্মকে একই বিপর্যয় থেকে রক্ষা করা।